আমাদের টপিকস হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। ট্যাগ কোয়েশ্চেন্স কি? প্রশ্ন জুড়ে দেওয়া। অর্থাৎ কোনো বাক্যে আমরা যদি বক্তার বক্তব্যকে সম্মতি জানানোর জন্য যদি কোনো প্রশ্ন জুড়ে দেই সেটাকে বলা হবে ট্যাগ কোয়েশ্চেন্স। আমরা ইতিমধ্যে ট্যাগ কোয়েশ্চেন্সের রুল 3টে দেখছি, যেখানে বলা আছে বেসিক কিছু রুলস, যে সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ ট্যাগ করতে হয়, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হয়। এখানে যদি সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্ব থাকে সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ, পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড, তারপর ওয়াজ ওয়ার আছে, অনেক অক্সিলারি ভার্ব আছে যেগুলোর মাধ্যমে আমরা ট্যাগ কোয়েশ্চেন্স করি। তাহলে এখন রুল নাম্বার লেখো। রুল নাম্বার হচ্ছে 4 আজকে। রুল নাম্বার 4 যেটা হচ্ছে কি, যদি লেট আজ বা এই যে সংক্ষিপ্ত ফর্ম, লেট আজ এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে লেটস। লেটাসকে সংক্ষিপ্ত ফর্মে বলা হয় লেটস, অর্থাৎ এখানে আজ যুক্ত রয়েছে। লেটাস বা লেটস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে কোয়েশ্চেন্স ট্যাগ এ শ্যাল উই প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে কি বললাম আমি? যদি লেট আস বা লেটস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে তাহলে সেক্ষেত্রে কোয়েশ্চেন্স ট্যাগে শ্যাল উই প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। আমরা একটা এক্সাম্পল দেখি। লেট আজ ডু দ্য ওয়ার্ক। লেট আজ ডু দ্য ওয়ার্ক, এটাকে শর্ট ফর্মে লিখতে গেলে কি হবে? লেটস। সরাসরি কি হবে? লেটস। তাহলে লেটস আজ ডু দ্য ওয়ার্ক, এক্ষেত্রে আপনার কোয়েশ্চেন্সটা কি হবে? শ্যাল উই। শ্যাল উই এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপর আরেকটা যদি আমরা বলি যে লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি, এক্ষেত্রেও কি হবে? শ্যাল উই এবং অবশ্যই নিচে একটা আন্ডারলাইন করতে হবে। তাহলে কি মোটামুটি সহজ আছে না? এবার আসো রুল নাম্বার 5। কোনো বাক্যে everyone, everybody এবং মূল ভার্ব এর সাথে এস বা ইএস থাকলে কোয়েশ্চেন্স ট্যাগে ডোন্ট দে বসে। তাহলে এভরি, এভরিওয়ান, এভরিবডি এবং মূল ভার্বের সাথে যদি এস বা ইএস থাকলে কোয়েশ্চেন্স ট্যাগে ডোন্ট দে বসে। একটা উদাহরণ দেখো। এভরিবডি loves the honest man। এখানে এভরিবডির বাংলা কি? প্রত্যেকে সৎ মানুষটিকে ভালোবাসে। দেখো এখানে যেহেতু এভরিবডি আছে এই জন্য ভার্ব সিঙ্গুলার এস আছে। তাহলে এভরিবডি লাভস দ্য অনেস্ট ম্যান, কারা ভালোবাসে? প্রত্যেকে। তাহলে প্রত্যেকে মানে কি? এই প্রত্যেকে এই জন্য দে, এর প্রোনাউন ফর্ম হচ্ছে দে, এভরিবডির প্রোনাউন ফর্ম হচ্ছে দে, এর জন্য আমরা কি লিখবো? ডোন্ট দে। একটা জিনিস মনে রাখতে হবে, কোয়েশ্চেন্স ট্যাগ করতে গেলে এটা কিন্তু স্মল লেটারই হয়, বুঝছেন? আরেকটা যদি বাক্য বলি যে এভরি মাদার
এভরি মাদার মানে প্রত্যেক মা, লাভস হার চাইল্ড অর্থাৎ প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে ওই প্রত্যেক মাগুলোর পরিবর্তে হচ্ছে ডোন্ট দে, অর্থাৎ তারা কি ভালোবাসে না? অবশ্যই বাসে। সামওয়ান, somebody, nobody, no one থাকলে questions ট্যাগে প্রোনাউন হিসেবে দে বসে। তাহলে একটা জিনিস ভালো করে বুঝো, যদি সামওয়ান, সামবডি, নোবডি, নো ওয়ান থাকলে কোয়েশ্চেন ট্যাগ করার সময় কোয়েশ্চেন ট্যাগ প্রোনাউন হিসেবে দে বসে, অর্থাৎ এগুলোর পরিবর্তে কি বসে? দে বসে। একটা উদাহরণ দেখো, যদি বলি নোবডি, নোবডি বিলিভস এ লায়ার। নোবডি মানে কি? কেউ একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই নোবডি দ্বারা কি বোঝাচ্ছে? কেউ না, মানে কেউ না বোধক। তাহলে কি হবে? এখানে অক্সিলারি ভার্ব আসবে ডু, তারপর প্রোনাউন হিসেবে দে। এভরিবডি, প্রশ্ন করতে পারো যে স্যার এভরিবডি, এভরিবডি তো এখানে আছে, এভরিবডি এখানেও থাকতে পারে, সমস্যা নেই। এভরিবডি ওয়ান সাকসেস, প্রত্যেকে কি চায়? সফল হতে চায়। তাহলে কি লিখতে হবে? ডোন্ট দে। যে দুটা অ্যাফারমেটিভ আছে এটা কি হয়? নেগেটিভ হয়ে গেল। যে সামবডি দেখো স্টিলস দ্য পেন, কেউ একজন কলমটি চুরি করেছে। তাহলে লিখতে হবে কি? ডোন্ট, নেগেটিভ হবে ডোন্ট দে। বাক্যে কি কয়? হার্ডলি, কমা স্কেয়ার্সলি, scarcely, hardly, scarcely, scarce বানান SCARSE, scarcely, seldom, rare, rarely, barely, few, little, never, nobody, none, nothing, থাকলে questions ট্যাগ এ নট বসে না। মানে কি? নেগেটিভ হবে না। কি হবে না? নেগেটিভ হবে না। এগুলো থাকলে কখনো নেগেটিভ হবে না। উদাহরণ দেখো, এখন যদি বলি যে নো ওয়ান, নো ওয়ান লাভস মি, কেউ আমাকে ভালোবাসে না, এটা কি হবে? তাহলে কি হবে? ডু দে। I have few friends, I have few friends, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, এই জন্য লিখতে হবে have I। There is little water in the glass is there,
কেন এখানে নেগেটিভ হলো না? কারণ শর্ত দেওয়া আছে যে লিটল যদি থাকে তাহলে কোয়েশ্চেন্স ট্যাগে নট বসবে না, অ্যাফারমেটিভ হবে মূলত। হ্যাঁ